النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মোহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى جان خدا खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তারিফ হামদ ও সিফাত গুণগান শুকর গুজার করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে মহব্বত করে আজকে এই হযরত শাহ সূফী হযরত মাওলানা মুহাম্মদ এতিবুর রহমান আল চিশতি নিজামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত মাজার শরীফে শুহাদায়ে কারবালা সম্পর্কে আজকের আয়োজিত এই নূরানি ইরফানি ওয়াজদানি মাহফিলে আমরা যতজন এসেছি, যতজন এই মাইকের আওয়াজ আমরা দূর দূরান্ত থেকে শুনতেছি, বাড়িতে যতজন বসে থেকে শুনতেছি, হাট বাজার থেকে যে যেখান থেকে শুনতেছি, পর্দার আড়ালে মা ও বোনেরা যতজন যে জায়গা থেকে আমাদের এই আজকের আয়োজন শ্রবণ করতেছি, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া তার মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন হুজুর আনওয়ার সরওয়ায়ে কায়নাত হিলাল আমিনা দুলাল মদিনা হুজুরপুর নূর নূর আলা নূর নূরুল হুদা বদরুদ দুজা শামসুদ দুহা আশিকের জান মুমিনের প্রাণ অন্ধকার কবরের পূর্ণিমার চন্দ্র, ঠিক কিনা? সে রাসূলের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে মুহররমে এনে উপস্থিত করেছেন। পূর্বে আমরা একটি মাস অতিক্রম করেছি। কি মাস বাজান? জিলহজ মাস আমরা শেষ করে আমরা মুহররমে আমরা আগমনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন মুহররম মাসে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাস এবং মুহররম মাস দুইটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বছরটাকে শেষ করলাম বাংলাদেশ তথা
সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা হাজার হাজার কোটি কোটি অগণিত পশু জবাইয়ের মধ্য দিয়ে গরু মহিষ উট ভেড়া দুম্বা থেকে শুরু করে অগণিত পশুর রক্ত প্রবাহিতর মাধ্যমে কুরবানির মাধ্যমে আমরা বছরটাকে শেষ করেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বছরটাকে শেষ করলেন যেমন ভাবে অগণিত পশু জবাইয়ের রক্তের প্রবাহের মাধ্যমে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বছরটাকে শুরু করাইলেন আমার আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনের রক্ত প্রবাহিতের মধ্য দিয়ে বছরটাকে শুরু করলেন, ঠিক কি? ঠিক আছে নি বাজান? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বছরটাকে শেষ করলাম রক্তের মধ্য দিয়ে, আবার বছরটাকে শুরু করলাম রক্তের মধ্য দিয়ে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বছরটাকে শেষ করলাম পশুর রক্ত দিয়ে, বছরটাকে শুরু করাইলাম আহলে বাইতের রক্ত দিয়ে, ঠিক কি না? এই মুহররম মাস যেই সময় আমাদের মাসে এসে যায়, ইমামে হুসাইন আলিয়ে মাকাম তার রক্তের ফজিলত বর্ণনা যদি করতে হয়, সবচাইতে বড় প্রমাণ হল ইমামে আলিয়ে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে রক্ত তিনি আমাদের মাঝে তিনি দান করে গেছেন, বিলীন করে দিয়ে গেছেন, যে রক্তের মধ্য দিয়ে এই মুহররম মাসে মুমিন আলাদা হয়ে যায়, কাফের আলাদা হয়ে যায়, ঠিক কি না? মুনাফিক আলাদা হয়ে যায়, কাফের আলাদা হয়ে যাবে। এই মুহররমের কেন্দ্র করে, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মুহররম মাসে যারা বেঈমান রয়েছে, যারা মুনাফিক আছে, যারা কাফের আছে, তারাও সেপারেট হয়ে যাবে, যারা ইমানদার আছে তারাও সেপারেট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সিস্টেমটা চালু করে দিলেন। যদি আমরা একটু চিন্তা করি তাহলে ভাবে দেখেন, সে যেই ব্যক্তি হোক না কেন, আমি হই, আপনি হন, যেই ব্যক্তি হোক না কেন, আমার রাসূলকে যদি কষ্ট দেয়, আমার রাসূলের সাহাবীকে যদি কষ্ট দেয়, তার ঈমান থাকবে বাজান? ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম আদায় করে আমরা জুমাবার, শুক্রবারে আমরা জুমার নামাজ আদায় করি, ঠিক কি না? জুমার দিনে ইমাম সাহেব খুতবা পড়েন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ঠিক কি না? ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই দুনিয়ার মানুষ যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণে আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে, আমার সাহাবীদেরকে ভালোবাসলেই আমি রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আমি রাসূলকে ভালোবাসার খাতিরে সাহাবীদেরকে ভালোবাসি আমরা, ঠিক কি না? আমার রাসূল বলেন আমি রাসূলকে ভালোবাসার খাতিরে সাহাবীদেরকে তোমরা ভালোবাসো, আবার আমি রাসূলের কষ্ট দেওয়ার খাতিরে সাহাবীদেরকে মানুষ সাহাবীদের সাথে শত্রুতা করেছে, ঠিক কি না? কেননা যে সময় মক্কা নগরীর মধ্যে আমার রাসূল তাওহীদের বাণী প্রকাশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দাওয়াত যে সময় তিনি দিলেন, মক্কা নগরীর মানুষদেরকে যে সময় তিনি সকলের মাঝে প্রচার করলেন, এই একাত্মবাদ তাওহীদ কালেমার যে সময় তিনি ঘোষণা করে দিলেন, সেই সময় যারা প্রভাবশালী কিছু কিছু বেঈমান কাফের ছিল, যারা তার বাড়ি ঘরের কথা ভাবে নাই, যারা সম্পদের কথা ভাবে নাই, স্ত্রী সন্তানদের কথা ভাবে নাই, সংসারের কথা ভাবে নাই, সমস্ত কিছু ত্যাগ করে গোলামে মুস্তাফাতে নাম লিখিয়েছে, ঠিক কি না? নাম লেখাই না বাসান? তাদের সাথে আবার আমার রাসূলের খাতিরে নাম লেখাইলো, আমার রাসূলকে ভালোবাসলো, আমার রাসূলকে ভালোবাসার কারণে ওই সাহাবীদেরকে আবার কাফেরেরাও তাদের শত্রুতে পরিণত করেছে, ঠিক কি না? যদি তাই না করতো, আমার রাসূলের একজন চাচা যার নাম হলো আপনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? হযরত আমির হামজা, যাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, যতগুলো শহীদ হয়েছে সমস্ত শহীদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ হযরত আমির হামজা। কেমন ভাবে তিনি এত সাইয়্যিদুশ শুহাদা হইলেন? তিনার শহীদের মধ্যে কি মারাত্মক ঘটনা রয়েছে
কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। বাজারে গভীর মনোযোগ। একজন কাফের ছিল, একজন কাফের। সে কি বলল? তার নাম হলো উতবা। নাম কি? উতবা। উতবা প্রভাবশালী একজন কাফের। তার স্ত্রী আছে। তার স্ত্রী তার কাছে আরজ করলো, হে আমার স্বামী, আপনি যদি আমাকে হামজার কলিজাটাকে এনে দিতে পারেন, তার মাথাটা যদি এনে দিতে পারেন, আমি আপনার ওপর চিরকৃতজ্ঞ হয়ে যাব। আপনি আমার স্বামী, আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটাই চাওয়া। কি করলেন? উতবা সমস্ত এলাকায় ঘোষণা করে দিলেন, হযরত হামজার দুইটা জিনিস প্রয়োজন, তার কলিজাটা দরকার আর তার মাথাটা দরকার। তার কলিজাটা নিয়ে আমি চাবাবো, মাথার খুলি দিয়ে আমি শরাব পান করবো। নাউজুবিল্লাহ বলেন না? কি একটি জঘন্যতম সে একটি সাহাবী শানি, সে একটি মন্তব্য করে বসল। বাজানরে, আপনি বাস্তবে করা তো দূরের কথা, আপনি যদি মনে মনে চিন্তাও করেন, আপনার ঈমান থাকবে? থাকবে? যে জায়গাতে অন্যজনকে, রাসূলের সাহাবীকে কষ্ট দেওয়ার কারণে যদি কাফের হয়ে যায়, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে কষ্ট দেওয়ার কারণে সে কি মুমিন থাকবে? সে মুমিন থাকবে? গোটা দুনিয়ার মানুষ তাকে যদি মুমিনও বলে, তারপরে সে নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষ তাকে যদি মুমিন বলে, কেন নয়? বলার উদ্দেশ্য হল আরবি 12টা মাস, মুহররম, সফর, যদি গুনতে গুনতে বলতে বলতে আপনি জিলহজ 12টি মাস আপনি যদি খেয়াল করেন, বাজানরে 12টি মাসের মধ্যে 2টা মাস হলো অত্যন্তভাবে তাৎপর্যপূর্ণ। তার মধ্যে একটা হলো মুহররম, আরেকটা হলো রবিউল আউয়াল, যেই মাসের মধ্যে আমার হুসাইনকে হত্যা করা হয়েছিল মুহররম মাসে। আর রবিউল আউয়ালে আমার দয়াল নবীজি এই ধরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। 2টা মাস খুব দামি। এই 2টা মাস যখন চলে আসে, বাংলাদেশের এক ঝাঁক টিভি চ্যানেল আছে, ঠিক কিনা? আছে না নেই? কথা বুঝতে হয় বাজার, আছে না নেই? এক ঝাঁক টেলিভিশন রয়েছে, তাদের কোনো কাম নাই, তাদের কোনো কাজ নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের কোনো টকশো নয়, তাদের কোনো আয়োজন নাই। মুহররম মাস যখন আসে, তাদের একটাই দায়িত্ব, কেমনে করে ইয়াজিদকে জান্নাতি বানানো যায়। ঠিক কিনা? তাদের একটাই চিন্তা, কেমনে ইয়াজিদকে জান্নাতি বানানো যায়। তারা কি বলে? তারা ছোট্ট করে প্রশ্ন একটা তোলে, যে ইয়াজিদ সেই সময় এলাকার মধ্যে ছিল না, সে তার দূরত্বে ছিল, সে সফরে ছিল, এ খুনের সাথে সে জড়িত না। যদি এইটার কারণে তাকে যদি নাও কাফের বলে, তারপরেও আর একটার জন্য তাই কাফের বলতেই হবে। আরো 2টা এরকম অনেকগুলা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় রব্বুল আলামিন এই শরাবকে, মদ পান করাকে হারাম করেছেন। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? মদ খাওয়া হালাল না হারাম? ফতোয়া দেন আপনারাই, মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম। আর ইয়াজিদ প্রকাশ্যভাবে, রাষ্ট্রীয়ভাবে মদ খাওয়াকে, মদ পান করাকে সে হালাল ফতোয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? তাহলে আল্লাহর একটি বিধানকে, আল্লাহর একটি আয়াতকে সে বিপরীত রূপে ব্যবহার করলো, আল্লাহর আয়াতকে অমান্য করলো। এই আল্লাহর আয়াতের বিপক্ষে ক্ষমতা খাটাইতে গিয়ে সে কি আর মুমিন থাকলো না কাফের হয়ে গেল? আরো একটি রয়েছে, কি করলো? ইয়াজিদ আরেকটা ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টাকে চিরচারিতভাবে হারাম করে শাস্তিপূর্ণ করেছেন, সেটা হলো জেনা। আছে না নেই? এই জেনাকে ইয়াজিদ হালাল করে দিয়েছিল। জেনা যে যেখানে সেখানে করতে পারবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? এই 2টা কারণে হলে তাই কাফের বলা দরকার। ঠিক কিনা? আর এখানে তো আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। বাজান গভীর মনোযোগ। যেই সময় আজ থেকে 2 দিন, 2 মাস, 1 মাস থেকে শুরু করে প্রত্যেকটি ইমামগণ আলোচনা করছিল মসজিদের মধ্যে পবিত্র কুরবানি সম্পর্কে। ঠিক কিনা? বাজানো শুধু মানুষজন এই কুরবানির কথা বলতে গিয়ে কুরবানি পশুর মধ্যে থেকে গেছে
বাজারে গভীর মনোযোগ। যেই সময় আমার রাসূল এলাকার মধ্যে মক্কাতুল মুকাররমায় তিনি নাই, মদিনাতুল মুনাওয়ারায় তিনি নাই, খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, তালাশ করা শুরু হয়ে গেল, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। যেই সময় খোঁজ করা শুরু করে দিল, সমস্ত সাহাবীরা পাগলের মতো তালাশ করা শুরু করে দিল, আমার নবী কোথায়, নবী কোথায় খুঁজতে শুরু করে দিল। বাজারে যেই দিকেই যায় নবী নাই, নবী নাই। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের ধারে গেলেন। যায় দেখেন তিনি অনেক গুনাহ সেই বন্য প্রাণীরা চড়াইতেছেন, রাখাল চড়াইতেছেন। যেই সময় এই রাখালকে জিজ্ঞেস করা হলো, হে রাখাল, এই দিকে কি আমার নবীকে আসতে দেখছো? আমার নবীকে কি দেখেছো? আমার নবী যে এই দিকে কে এসেছে, তুমি কি দেখেছো? রাখাল বলে, না না, আমি দেখি নাই, শুধু আমি জানি আজ কিছুক্ষণ যেই সময় থেকে আমি আমার এই ভেড়ার পালগুলাকে, দুম্বার পালগুলাকে আমি নিয়ে আসছি, অন্যদিন যেই সময় নিয়ে আসি কোনো দিকে না তাকিয়ে উলুক ফুলুক না করে ঘাস খাওয়া শুরু করে দেয়, পেট পূরণ হয়ে যায়, আমার সাথে বাড়ি চলে যায়। আজকে নিয়ে আসার পর থেকে একটা মহিষেও, একটা দুম্বাতেও, একটা ভেড়াতেও আমার কিছু খাই নাই, না খেয়ে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে অসল নয়নে কান্না করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বোবা প্রাণীর আচরণ দেখে আমার আর বুঝতে বাকি নেই আমার রাসূল কোথায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, পাহাড়ের ভিতরে চলে গেলেন। দেখেন একটি সিজদারত অবস্থায় পড়ে আছেন একজন। আমার আবু বকর কাছে চলে গেলেন, আমার রাসূলের কানে কানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম উঠান, মাথা উঠান, আপনি আমার সাথে চলুন। আপনার গুনাহের উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদি গুনাহ করবে, গুনাহে কাবিরা করবে, তারা আল্লাহকে ডাকবে না। গুনাহে কাবিরা করবে, তারা রাসূলকে চিনবে না। গুনাহে কাবিরা করবে, ওলিয়া উলিয়া দরবারে যাবে না। আমার রাসূল জানেন, ঠিক কি না? জানে কি জানেন? আমার রাসূল পড়ে আছেন সিজদায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সওয়াব রয়েছে আমলনামায়, আবু বকর বলেন আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমলগুলোকে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হাদিসের মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যাচাই করলেন, খোঁজ নিলে যদি দেখা যায় কিয়ামত পর্যন্ত যত ইমানদার মানুষ আসবে, যতগুলা আমল করবে, হাসরের ময়দানে সমস্ত ব্যক্তির আমল নামা এক পাল্লাই, আবু বকরের আমল নামায় যদি রাখা হয় এক পাল্লাই, আমল নামা আবু বকরেরটাই বেশি ভারী হয়ে যাবে। সওয়াবগুলা দান করে দিলেন উম্মতে মুহাম্মাদি। আমার রাসূল তাও এখনো মাথা তুলেননি। কি করেন? আবু বকর গেলেন, সাইড হয়ে গেলেন, উমর গেলেন, উসমান গেলেন, আলী গেলেন। পর্যায়ক্রমে যাইতে যাইতে সমস্ত সাহাবীরা একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার জীবনের সমস্ত সওয়াবগুলোকে দান করে দিলাম। আমার রাসূল তাও মাথা তুলেন না। বাজানরেন সেই সময় মা ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবে মা ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। মা ফাতিমা জান্নাতি মহিলাদের সর্দার, সাইয়্যিদাতুন নিসা। যেই সময় আমার রাসূলের কাছে গিয়ে কানে কানে মুখটা লাগিয়ে বলেন, আব্বাজান, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার নিজের জীবনের সওয়াবগুলো তো দিয়েছি, আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকেও কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল এই মুহররম মাসের খেলা, শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা হয়ে গেছে হেরা গুহা পর্বতের মধ্যে কুরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসারের মধ্যে নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো বা একটি ছাগল কুরবানি করেছ, তোমরা একটি গরু কুরবানি করেছ, তোমরা একটি মহিষ কুরবানি করেছ, তোমরা একটি উট কুরবানি করেছ,
তোমরা একটি দুম্বা কুরবানি করেছ, কিন্তু আমি তোমাদের জন্য আমার 2টা কলিজার টুকরাকে কুরবানি করে দিয়েছি। যে রসুল আমাদের জন্য 2টা কলিজার টুকরাকে কুরবানি করে দিতে পারে, সে রসুলকে কি আমরা ভালোবাসতে পারি না? পারি কি পারি না? আমরা পারি কি পারি না? আমার রসুলের যেন ভালোবাসতে বাসতে যদি আমাদের মৃত্যুও হয়ে যায়, আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করে নিব, যে মৃত্যুর মধ্য দিয়ে আমার রসুলের দিদার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার রসুলের এই জায়গা থেকে 2টা ভাই, ইমামে আলিয়া মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আস্তে 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 সময় যাচ্ছে, 2জন বড় হচ্ছে। মিডিল পয়েন্টে বিস্তারিত অনেক ঘটনা আছে বাজার, ওই দিকে না গিয়ে সংক্ষেপে আমি আলোচনা শেষ করব, কেননা আমাদের সময়টাও বেশি হয়ে যাচ্ছে। যেই সময় শেষ সময় প্রত্যেকটি মানুষের জীবনের ইতি টেনে যায় মৃত্যু নামক শব্দ দিয়ে, ঠিক কিনা? মৃত্যু নামক শব্দ দিয়ে আমাদের সবার জীবনের ইতিহাস শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। আমাদের জীবনের আলো নিভে যায়, এই সুন্দর শরীর আর কাজ করে না যে সময় আমরা মৃত্যুবরণ করি, ঠিক কিনা? আমার রাসূলের দরবারে একজন এসে ঠক ঠক করে কড়া নাড়ল। দরজা খুললেন, তাকাইলেন, আশ্চর্য ঘটনা। ফাতিমা বলে, প্রত্যেকটি মানুষকে দেখতে মনে হয় আমার বড়, আমার চাইতে একটু বড়, তার চাইতে একটু বড় দেখা যায়, কিন্তু এটা কেমন মানুষ যার পা দেখা যায় জমিনে এবং মাথা দেখা যায় আসমানে? সুবহানাল্লাহ। পা দেখা যায় জমিনে, মাথা দেখা যায় আসমানে। ফাতিমা বলেন, এই ব্যক্তিটাকে তো চিনলাম না। আমার রাসূল বলেন, এই হলো মালাকুল মাউত, এই হলো মালিকুল মাউত। আমার রাসূল বিদায় নিয়ে নিলেন। আমার রাসূলকে যে সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, বাসান কিছু কিছু হুজুররা আছে যারা ডাইরেক্ট বলে আমার রাসূল মরে পচে মাটিতে গলে পচে সারখার হয়ে গেছে। বলে কিনা? নাউজুবিল্লাহ, জোরে বলেন না? বলে না যে মরে পচে মাটিতে গলে সারখার হয়ে গেছে। তাদেরকে একটু এই ঘটনা তারা যদি একটু ভালো করে পড়তো, জানতো, বুঝতো, তাহলে তাদের মুখ দিয়ে আর এই ধরনের কথা বের হইতো না। আর এইরকম যারা কথা বলে তারা হলো শয়তানের প্রেতাত্মা, ইবলিসের বড় ভাই, ঠিক কিনা? যারা আমার রাসূলের বিপক্ষে কথা বলতে পারে, সাহাবী আজমাইনের বিপক্ষে কথা বলতে পারে, সুহাদায়ে কারবালার বিপক্ষে কথা বলতে পারে, ইমাম হাসানের বিপক্ষে কথা বলতে পারে, ইমাম হাসানের বিপক্ষে কথা বলতে পারে, নিঃসন্দেহে সে আবু জাহেল তো কি শয়তান, ইয়াজিদ তো কি শয়তান, ইবলিস তো কি শয়তান, তার চাইতেও বড় শয়তান এরা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই সমস্ত ফিতনাদের দাজ্জাল থেকে, জাল থেকে, এদের মহামায়া থেকে সাধারণ ইমানদারদের ইমানকে আল্লাহ হেফাজত করুন। সকলে পড়ে আল্লাহুম্মা। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছেন।